গাজা ফ্লোটিলা বা নৌভিযানের সাথে যুক্ত দুই নারী কর্মীর সাম্প্রতিক এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দার ঝড় তুলেছে। গ্রিসের ক্রিট দ্বীপের কাছে নৌযানে ধারণ করা ভিডিওটিতে দেখা যায় দুই নারী কেফিয়াহ জড়িয়ে প্ররোচনামূলক নাচছেন। তাদের এই কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক দুই কর্মী সাইফ আবু কেশেক এবং থিয়াগো আভিলা এর মুক্তি দাবি করা। ভিডিওটিতে তাদের পোশাকে ফ্রি সাইফ ও ফ্রি থিয়াগো লেখা ছিল। ভিডিওটি প্রকাশের সাথে সাথেই বিশ্বজুড়ে সমালোচনার ঢেউ ওঠে। সমালোচকদের প্রধান ক্ষোভের জায়গা হলো থিয়াগো আভিলা নিজে ফ্লোটিলার ৩ স্বেচ্ছাসেবীর সাথে যৌন অসদাচরণ এর অভিযোগে অভিযুক্ত। একজন যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে মুক্ত করার দাবিতে এভাবে খোলামেলা পোশাকে নাচানাচি করাকে অনেকেই অত্যন্ত অসংবেদনশীল ও পরিহাসমূলক বলে মন্তব্য করেছেন। হামাসের হাতে নিহত ভুক্তভোগীর স্ত্রী হাইডি বাহরাম সহ অনেকেই এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, আটককৃত এই দুই ব্যক্তি পপুলার কনফারেন্স ফর প্যালেস্টিনিয়ানস অ্যাব্রোড নামক একটি সংগঠনের সাথে জড়িত, যা মার্কিন গোয়েন্দা তথ্যানুযায়ী গোপনে হামাসের হয়ে কাজ করে। এই ঘটনার প্রেক্ষিতে স্পেন ও ব্রাজিল ইসরায়েলের বিরুদ্ধে অবৈধ অপহরণের অভিযোগ এনে আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করেছে। অন্যদিকে ফ্লোটিলা কর্মীরা দাবি করছেন যে বন্দীদের উপরে ইসরায়েলি কারাগারে নির্যাতন চালানো হচ্ছে। মানবাধিকারের লড়াইয়ের আড়ালে এই ধরনের কর্মকাণ্ড ফ্লোটিলা অভিযানের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে। সমালোচকদের মতে নারী অধিকার ও মানবাধিকারের কথা বলে যারা আন্দোলন করছেন তারাই আবার যৌন অসদাচরণের অভিযুক্তদের জন্য অশ্লীল প্রচারণায় লিপ্ত, যা আন্দোলনের মূল চেতনাকেই বিসর্জন দেওয়ার শামিল। এই বিতর্কিত ইস্যুটি গাজা পরিস্থিতির পাশাপাশি ফ্লোটিলা কর্মীদের কর্মকাণ্ড নিয়ে বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।